চাচা ঠিকই বলেছিল, কারণ বেঙ্গালুরুতে নাকি কেমিক্যাল বা অ্যাসিড বৃষ্টি হচ্ছে বলে দাবি করছে সেখানকার মানুষজন। এছাড়াও ভারতের কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম সহ বেশ কিছু জায়গায় কিছুদিন ধরে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি দেখা গেছে। আর এগুলো দেখে সবাই বলছে এর পিছনে নাকি বিল গেটস এর হাত আছে। তো দেখো, বিল গেটস সোলার জিও ইঞ্জিনিয়ারিং গবেষণার জন্য অর্থ দিয়ে সাহায্য করেছেন ঠিকই, কিন্তু এই গবেষণার মূল লক্ষ্য হলো সমুদ্রের উপরের মেঘগুলোকে আরো উজ্জ্বল বানানো, যাতে সূর্যের আলোগুলো প্রতিফলিত হয়ে মহাকাশে চলে যায় আর পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমানো যায়। আর এই পদ্ধতিকে বলা হয় ক্লাউড ব্রাইটনিং, যার সাথে শিলাবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির কোনো সম্পর্কই নেই। আসলে শিলাবৃষ্টির মূল কারণ হলো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এটা হলো ভূমধ্যসাগর থেকে আসা ঠান্ডা একটা ঝোড়ো বাতাস। এর প্রভাবে হঠাৎই বৃষ্টি, ঝড় আর মেঘের ভিতরের বাতাস যখন প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, তখন বৃষ্টির ফোঁটাগুলো জমে বরফে পরিণত হয়ে বাতাসের দাপটে এই বরফ আরো বড় হয়ে শিলাবৃষ্টি রূপে ঝরে পড়ে। এবার আসি বেঙ্গালুরুর ব্যাপারটাই, যেখানে এই ভিডিওটাই মেয়েটি দাবি করছে তাদের জামায় বৃষ্টির জল পড়ে সাদা দাগ হয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। দেখো, এটা সাধারণত শহরাঞ্চলের বায়ু দূষণের কারণে হয়ে থাকে। যানবাহন বা কলকারখানা থেকে বেরোনো সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড একসাথে মিশে এক ধরনের কেমিক্যাল বা অ্যাসিড তৈরি করে। আর বৃষ্টির জল যখন মেঘ থেকে নিচে পড়ে, তখন সেই অ্যাসিড বা তার সাথে থাকা ধূলিকণা বৃষ্টির জলের সাথে মিশে ঝরে পড়ে। তখন এই ধরনের কণাগুলোই সাদা দাগ তৈরি করে। আর দুর্গন্ধের কারণ হলো এই ধূলিকণা বা দূষণকারী পদার্থের সাথে মিশে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক, যা ভেজা পোশাকে বংশবৃদ্ধি করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।